আমরা এখন বুঝি যে এটা কত, এখন বুঝি কিনা জানি না, তখন এটা যে কি সাংঘাতিক একটা সাহসের ব্যাপার ছিল, জাস্ট একটা ছবি নামায় ফেলা। এখন তো পুরো সরকারই নেমে গেছে, পালিয়ে গেছে, কোথায় চলে গেছে আমরা। কিন্তু তখন তো এটা একটা অসম্ভব সাহসের ব্যাপার ছিল। এই যে প্রতীকী সাহসের কাজটা আপনি করছেন, আপনার চাকরি চলে যেতে পারতো, আপনার জীবন হুমকির মুখে পড়তে পারতো, আপনার পরিবার হুমকির মুখে পড়তে পারতো, সব কিছু মাথায় রেখে বাংলাদেশে থেকে আপনি সেটা করেছেন। এরপরে আপনি এই এক বছরে যে আপনার আশা তৈরি হয়েছিল, সেই আশাটাকে আপনি আসলে কিরকম দেখতেছেন, যে সেই আশাটা সঠিক পথে আছে, বা আপনার কি মনে হচ্ছে? দেখেন, অনেক ধন্যবাদ খালেদ ভাই। আসলে সবাই কিন্তু আমরা ন্যায় ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলাম। হ্যাঁ, যে আমার যে ক্ষোভের প্রকাশটা, আহ, সেটা তো আসলে একদিনে হয়নি। আপনি দেখেন যে গত 3টি নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। বাক স্বাধীনতা থেকে বঞ্চিত করা, গুম, খুন, হ্যাঁ, রাহাজানি, এসব তো ছিলই। তারপরে দেখেন যে যে কোনো ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে সরকার যেভাবে মারমুখো ছিল, যে কোনো সমালোচনা সরকার মেনে নিতে পারতো না। নির্বিচারে দমন পীড়ন, হ্যাঁ, এমনকি ছোট ছোট বাচ্চারাও এই সরকারের হাত থেকে রেহাই পায়নি তাদের দমন পীড়ন থেকে। তো এই যে গত 15-16 বছরের যে ক্ষোভ এবং এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে আমার ক্ষোভটা, আমি দেখছি যে এই স্বাধীন বাংলাদেশে কিভাবে নির্বিচারে সেই 4 বছরের শিশু থেকে শুরু করে পথচারী, সাধারণ মানুষ, নারী, হ্যাঁ, কেউ তাদের হাত থেকে রেহাই পায়নি। সেই জায়গা থেকেই আসলে আমার মনে হয়েছিল যে এই স্বাধীন বাংলাদেশকে তিনি যেভাবে রক্তাক্ত করেছেন এবং নির্বিচারে যেভাবে হত্যা করা হচ্ছে এবং বাংলাদেশের পতাকাকে যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে, আমার মনে হয়েছে যে এই পদে আর থাকার কোনো ধরনের তার নৈতিক অধিকার নেই। সেই জায়গা থেকে আসলে আমি ছবিটা নামিয়েছিলাম। কারণ আমার মনে হয়েছে যে আমার সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, শিক্ষার্থীদের হত্যা করা হচ্ছে, হ্যাঁ, নির্বিচারে বেআইনি ভাবে হত্যা করা হচ্ছে। হ্যাঁ, এটা আসলে মেনে নেওয়া যায় না। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে, তখন আমি বাংলা বিভাগের সভাপতি ছিলাম, তখন আমার মনে হয়েছে যে এই সভাপতির দেয়ালে যে ছবিটা আছে, সেই ছবিটা আমি প্রথমে নামিয়ে আমি তার প্রতি আমি অনাস্থা জ্ঞাপন করি। আমার মনে হয়েছে যে এখানে থাকার তার কোনো অধিকার নেই।